ওরা টেনে হিচড়ে নিয়ে মেরে আমাদের টিচাররা মেরে টিচার্স লাউঞ্জে আটকে রাখছিল। আন্দোলন সৃষ্টি করে আমাদেরকে মারা হয়েছে। আমাদেরকে মেরে তারা 3 দিনের কালো দিবস ঘোষণা করছিল, কালো ব্যাজ ধারণ করছিল। তারা আমাদের গায়ে হাত তুলে আমাদেরকে আমরা তখন কিচ্ছু বলতে পারিনি। সারা বাংলাদেশ তখন আমাদের বিপক্ষে নিউজ করছে, কিন্তু আমরা আমাদের ওই ব্যক্তিগুলো বাংলাদেশের মানুষকে বলতে পারি না যে আমরা আসলে মার খেয়েছিলাম, আমরা আসলে মায়ের শিকার ছিলাম। আমার ক্যাম্পাসের ভিতরে আমরা যখন সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা আন্দোলন করতে যাই, আমরা সত্যের পক্ষে ছিলাম। এই আমার বন্ধু ফরহাদ ওরা টেনে হিচড়ে নিয়ে মেরে আমাদের টিচাররা মেরে টিচার্স লাউঞ্জে আটকে রাখছিল। আন্দোলন আমরা সেদিন কিচ্ছু বলতে পারি নাই, মুখ বন্ধ করেছি। যারা আমাদের পক্ষে কাজ করেছেন, আল্লাহ আপনাদের জন্য অনুগ্রহ করুন। শিক্ষক শব্দের বিরুদ্ধে আমাদের কোনো প্রকারের কোনো অভিযোগ নেই। শিক্ষক শব্দের আড়ালে যারা গুন্ডামি করে এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা সেই গুন্ডাদেরকে বলবো, আপনারা শিক্ষক শব্দটাকে কলঙ্কিত করবেন না। সবচেয়ে পৃথিবীর খারাপ ছাত্রটিও শিক্ষক শব্দটিকে অনেক বেশি শ্রদ্ধা করে। স্যার, আমাদের শিক্ষার্থীদের মেরে তাদেরকে জাতির কাছে কালপ্রিট হিসেবে কোনো ধরবেন না। আমরা ক্লাসরুমে ভালো শিক্ষা চাই, আমার ভাই বোনেরা ভালো শিক্ষা পায়। অসংখ্য ভাই বোন পরীক্ষার হলে আছে, ওরা বলেছে সন্ধ্যা হয় হোক, ওরা বলেছে ওরা অনেক কষ্ট করেছে, ওরা ছাড়া আমরা বিজয় মিছিল করতে পারবো না। অধ্যাদেশ পরিপূর্ণরূপে প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনারা যেভাবে রাজপথে ভূমিকা রেখেছেন এবং এখনো মেধা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে পরিণত হবে। আর এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আগামীর বাংলাদেশকে গর্বে ইনশাআল্লাহ। ডাকে বি গর্বে দেশ, লিখে রাখো বাংলাদেশ। Next level, well done, side by side, free.